আর মাত্র 10 মিনিট আমরা পড়বো। কতক্ষণ বললাম? 10 মিনিট। ওকে, তাহলে আমরা 10 মিনিট পড়বো যে এই সূত্রগুলো আবার আমরা একটু সহজ নিয়মে মনে রাখতে পারি। হ্যাঁ, সেই সহজ নিয়মটা আমরা একটু শিখবো। হ্যাঁ, সেই সহজ নিয়মটা আমরা একটু শিখবো। ওকে, আমরা সেই সহজ নিয়মটা একটু শিখবো। আমরা একটু সরলভুজের মাধ্যমে আমাদের কিছু আরো সূত্র আছে, সেই সূত্রগুলো জানবো, যেগুলো জানলে পরে আমাদের কি হবে, একটু সহজে পড়া যাবে, সহজে পড়া যাবে। হ্যাঁ, ওকে। ওকে, সো আমাদের এখানে হবে হচ্ছে 1। আচ্ছা, এটা একটু বাঁকা হয়ে গেছে না? ওকে, সো এবার আমরা একটু দেখবো। হ্যাঁ, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে sec স্কয়ার থিটা। হ্যাঁ, আর এখানে আমরা লিখবো cosec স্কয়ার থিটা, cosec স্কয়ার থিটা। তোমরা কি এতটুকু ক্লিয়ার বলো? হ্যাঁ, আমরা আজকে আরেকটু পড়বো 10 মিনিট মতো, তারপরে আমাদের আজকের মতো ক্লাসটা ছুটি হয়ে যাবে। ওকে, এটা হবে আমাদের tan স্কয়ার থিটা, এটা cot স্কয়ার থিটা, আসলে বিপরীত গুলা। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের sin স্কয়ার থিটা, এটা হচ্ছে আমাদের cosec, সরি cos বা cos বলতে পারো, cos থিটা। আচ্ছা, এটা বসালাম কিভাবে? মিডিলে 1। হ্যাঁ, প্রথমে দিলাম sec আর cosec, তাহলে sec এর বিপরীত কে? cosec, cos সেজন্য cos দিলাম, cosec এর বিপরীত sin সেজন্য sin, এই পাশে বসালাম tan, tan এর বিপরীত কে? cot বসালাম। ঠিক আছে, এতটুকু কি ক্লিয়ার তোমরা? এই চিত্রটা কি ক্লিয়ার? এখন তোমরা একটা জিনিস দেখবা, খুব মজার একটা জিনিস। হ্যাঁ, যে আমরা যদি কি করি, এইভাবে ঘুরিয়ে যদি এই পাশে যাই, তার মানে কি, আমরা যদি মিডল একটা প্লাস চিহ্ন দিয়ে দিই, প্লাস, তাহলে tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু আমরা পাবো কি? sec স্কয়ার থিটা। পাই তো নাকি? tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু আমরা sec স্কয়ার থিটা পাই। পাই? এতটুকু কি ক্লিয়ার বলো? পাই কি? পাই তো নাকি? আবার আমরা যদি কি করি, এইরকম করি, তার মানে কি 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি পাই? cosec পাই। 1 প্লাস cot স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি পাই? cosec স্কয়ার থিটা পাই। আবার আমরা যদি নিচেরটা একটু খেয়াল করি, তাহলে একটু দেখো কি হয় আমাদের এখানে, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু আমরা কি পাই? 1 পাই। এইটা গেল হচ্ছে আমাদের কি সহজে মনে রাখা তিনটা সূত্র। তাহলে তিনটা সূত্র আমরা কি করলাম এখানে সহজে মনে রাখতে পারলাম তিনটা সূত্র। এখন আমরা আরো কয়েকটা সূত্র এখানে মনে রাখতে পারি। কিভাবে তুমি কি জানো? সেটা তোমার আমি একটু জানাই। এইবার আমি কি করলাম, স্কয়ার গুলো মিশিয়ে দিলাম। হ্যাঁ, স্কয়ার গুলো এবার মিশিয়ে দিলাম, এইবার তুমি জানবা কি জানবা, আরো কয়েকটা সূত্র জানবা। তাহলে এবার আমরা কি জানবো বলতো? এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে সাইন। আচ্ছা, সাইন সমান আমরা কি লিখতে পারি দেখো তো? সাইন সমান 1 ডিভাইডেড বাই কোসেক। তাহলে আমরা একটা অনুপাত এখানে বা সূত্র লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি 1, এই যে 1 আছে, 1 ডিভাইডেড বাই কি লিখতে পারো? কোসেক থিটা লিখতে পারো তো নাকি? একই ভাবে তুমি যদি এবার কি করো, এইখানে যদি সমান চিহ্ন দাও আর এখানে যদি ভাগ চিহ্ন দাও, তাহলে তুমি কি করতে পারো? কোসেক সমান লিখতে পারো, কোসেক থিটা সমান লিখতে পারো 1 ডিভাইডেড বাই সাইন থিটা। কি লিখতে পারো? তাহলে তুমি এখানে লিখতে পারো যে কোসেক থিটা ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই কি থিটা? সাইন থিটা। পাইলাম দুইটা। আচ্ছা, এইবার আমরা দেখবো এইটা। হ্যাঁ, তাহলে cos সমান, এবার যদি তুমি cos এর সমান দাও, তাহলে cos থিটা সমান তুমি 1, এখানে যদি ডিভাইডেড চিহ্ন দাও তাহলে 1 ডিভাইডেড বাই sec পাও। তাহলে তুমি কি পাইলা দেখো তো? cos থিটা ইকুয়ালস টু তুমি কি পাইলা? 1 ডিভাইডেড বাই
1/sec থিটা, 1/sec থিটা পাইলাম, পেয়েছি তো নাকি? আচ্ছা এইবার দেখো ঠিক একই ভাবে আমরা যদি এইখানে সমান চিহ্নটা দিই তাহলে এবার এখানে ভাগ চিহ্ন হবে, তাহলে এইখানে যদি ভাগ চিহ্ন দিই তাহলে sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা পাও। তাহলে তুমি এইখানে কি পাইলা যে sec থিটা ইকুয়ালস টু 1/cos থিটা পাও তো নাকি? পেয়েছো? আচ্ছা এইবার tan এ আসো। হ্যাঁ, তাহলে tan সমান যদি দাও তাহলে এখানে ডিভাইডেড দাও, তাহলে কি পাও 1/cot থিটা। তাহলে তুমি এখানে tan সমান কি পাইলা বলো তো? tan থিটা সমান তুমি পাইলা 1/cot থিটা। ক্লিয়ার? ক্লিয়ার তো নাকি? একই ভাবে তুমি যদি এইখানে এবার সমান দাও, cot সমান 1/, কি পাও বলো তো? 1/, এবার কি পাইলা? tan পাইলা। তাহলে তুমি একই ভাবে কি পাইলা? cot থিটা ইকুয়াল টু তুমি পাইলা কি 1/tan থিটা। এই গেল হচ্ছে আমাদের সহজে মনে রাখার 6টা অনুপাতিক সূত্র। হ্যাঁ, এইবার আমরা আরো কিছু মনে রাখতে পারি। কিভাবে দেখো, tan সমান কি লিখতে পারি? sin বাই cos। তাহলে তুমি এইখানে কি পাইলা বলা হতো? tan থিটা সমান তুমি কি পাইলা? sin ভাগ কি পাইলা? cos থিটা পাইলা, ইকুয়ালস টু একই ভাবে তুমি যদি এখানে সমান দাও তাহলে এখানে ভাগ দিতে পারো। তাহলে তুমি কি পাও? sec থিটা ডিভাইড বাই cosec থিটা। তাহলে তুমি লিখতে পারো যে sec থিটা ডিভাইডেড বাই কি? cosec থিটা। একই ভাবে তুমি যদি cot সমান লেখো তাহলে cot সমান যদি লিখো cot সমান, তাহলে cot সমান cos ডিভাইডেড বাই sin পাও এবার। তাহলে cot থিটা সমান তুমি কি পাও বলো তো? সমান তুমি পাও হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই কি পাও? sin থিটা। কি পাও? cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। একই ভাবে তুমি কি পাও? এই পাশে যদি সমান দাও তাহলে cosec ভাগ sec, তাহলে কি পাও? যে cosec থিটা ভাগ কি থিটা? sec থিটা। তাহলে তুমি কয়টা পাইলা দেখো? এইখানে তুমি পাইলা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 2টা করে বলতে পারো, 8টা, 2টা করে। এটা সমান এটা একবার বলতে পারো, এটা সমান এটা একবার বলতে পারো, এটা সমান এটা একবার, এটা সমান এটা একবার। তাহলে মোট এইখানে আমরা 10টা জিনিস শিখে গেলাম না? 10টা সূত্র, যে জিনিসগুলো আমরা অ্যাপ্লাই করে থাকি অঙ্কে, সেই জিনিসগুলো কি আমরা পেয়ে গেলাম না? তাহলে এতটুকু কি ক্লিয়ার বলো? এগুলা কি ক্লিয়ার? দেখো তো ক্লিয়ার কিনা তোমরা এতটুকু? বলো এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে ক্লিয়ার বলো। আচ্ছা, এহসান সাজিদ ভাইয়া চিত্রটা আরেকবার। সাফিউর রহমান সাকিন একটু সময় দেন। আচ্ছা, সাফিউর রহমান সাকিন ওঠানোর জন্য। ও আচ্ছা, কেউ বুঝোনি? হ্যাঁ, আমি আরেকটু বোঝাই দিই। হ্যাঁ, আমি আরেকবার বোঝাই দিই। হ্যাঁ, আমি আরেকবার একটু বোঝাই দিই। তাহলে বোঝাই দিই আমি একটু আরেকবার। আমরা একটা চিত্র আঁকাইলাম। চিত্র আঁকাইলাম, কয়টা ভুজ আছে এখানে একটু দেখো তো। আমরা একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। তাহলে আমরা একটা ষড়ভুজের চিত্র আঁকাইছি। হ্যাঁ, যারা বুঝেনি তাদের জন্য আমি আরেকবার বোঝাচ্ছি। আমরা একটা ষড়ভুজের চিত্র আঁকাইছি। চিত্র আঁকিয়ে আমরা কি করছি? এই কর্ণ থেকে শুরু করেছি লিখা সাইন কস। এর বিপরীতকে সাইন আর কস কে লিখেছি। লিখার পর সাইনের বিপরীত কোসেক লিখলাম, অথবা কোসেকের বিপরীত সাইন একই লাইনে লিখলাম। কসের বিপরীত কি সেক, সেকের বিপরীত কি কস লিখলাম। ট্যানের বিপরীত কে কট, কটের বিপরীত ট্যান লিখলাম। মিডিলে থাকবে কি 1। এখন কথা হচ্ছে যে আমরা এইটা দিয়ে এই জিনিসগুলো মনে রাখতে পারি কিভাবে বলতো? সাইন সমান যদি দিই তাহলে 1/cosec পাই, আবার কোসেক সমান যদি দিই 1/sin পাই। একই ভাবে cos সমান cos থিটা সমান আমরা লিখতে পারি কি 1/sec, sec থিটা সমান লিখতে পারি 1/cos। হ্যাঁ, আবার একই ভাবে tan থিটা সমান 1/cot থিটা, cot থিটা সমান 1/tan থিটা। ঠিক আছে? আচ্ছা, এইরকম ভাবে আমরা আরো কয়েকটা জিনিস পাই যে tan থিটা ইকুয়াল টু sin বাই cos। একই ভাবে আমরা লিখতে পারি tan থিটা ইকুয়াল টু sec ডিভাইডেড বাই cosec। একই ভাবে cot থিটা ইকুয়াল টু আমরা এই পাশে আসবো, cot থিটা এই পাশে আসবো, একবার এই পাশে গেলাম, একবার এই পাশে গেলাম, একবার এই পাশে গেলাম। তাহলে cot থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি যে cosec cos থিটা ডিভাইডেড বাই কি sin থিটা লিখেছি এখানে। একই ভাবে cot থিটা ইকুয়াল টু cosec থিটা ডিভাইডেড বাই sec থিটা। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আর ওই যে 1 + 1 করে তো আগে বুঝালাম,
ওটা তো আগে সূত্রও বার করে দেখাইছি, ওইটা এখান থেকেও বুঝালাম, সহজে মনে রাখার কৌশল। তো তোমরা বলেছো যে একটু সময় দিতে ওঠানোর জন্য।